ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি। আর বিএনপি প্রার্থী জিবা আমিনা ও মাধবী মারমার প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল খারিজ করায় তারা বৈধ প্রার্থী হিসেবেই থাকছেন। এদিকে বৈধ মনোনীত ৪৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ইসি। মানিক শিকদারের রিপোর্ট। দ্বৈত নাগরিকত্ব ও অনিয়মের অভিযোগে বিএনপির প্রার্থী জিবা আমিনা খান ও মাধবী মারমার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করা হলে সোমবার সকালে শুনানি হয় নির্বাচন কমিশনে। শুনানি শেষে ইসি জানায়, জিবা আমিনা খানের বিরুদ্ধে আপিলকারী নিজে প্রার্থী না হওয়ায় আপিল খারিজ করা হয়েছে। আর মাধবী মারমার বিরুদ্ধে আবেদন যথাযথ শাখায় জমা না দেয়ায় তা নথিভুক্ত করা হয়নি। তবে এসব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান আবেদনকারীরা। ব্রিটিশ সিটিজেন থেকেও যে সে ইলেকশনে এই যে নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবে না। আবেদন করেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আইন তো আসলে সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে আইন আসলে সবার জন্য সমান না, এবং নির্বাচন কমিশনও কিন্তু আসলে নিরপেক্ষ হওয়ার কথা, সকলের জন্য একই রকম বিধান তাদের আরোপ করার কথা, কিন্তু আমরা দেখছি যে সেইখানেও কিন্তু এক ধরনের অ্যানোমালি দেখছি। সংরক্ষিত নারী আসনে এখন পর্যন্ত বিভিন্ন দলের ৪৯ জনের প্রাথমিক বৈধ তালিকা প্রকাশ করেছে ইসি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৯ এপ্রিল, আর ১২ মে নির্বাচন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।